যদি মূল কাজ ধরা হয় তাহলে স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে কাজ করেন আশা কর্মীরা, অথচ তাদের সঙ্গে এইভাবে দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন ধরনের বঞ্চনা হয়ে চলেছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যার প্রভাব তো পড়ে সাধারণ মানুষের উপর। এই অবস্থায় সরকারের তরফে এই রকম আচরণ কেন দেখা যায়? আমাদের কাছেও এই প্রশ্ন আছে। আমরা যেটা বারবারই বলে থাকি, দেখুন, এই ধরনেরই কাজ অনেকটাই এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজ করার জন্য এভিডি, সিএইচজি, টিডি, লিঙ্কম্যান, এই ধরনের বহু স্বাস্থ্যকর্মী যারা কাজ করতো, এই পদগুলোকে ধীরে ধীরে সমস্ত অবলুপ্ত করে দিয়ে পাহাড় প্রমাণ কাজের বোঝা আশাকর্মীদের উপরে চাপিয়ে দিল। শুধু কি তাই, আমি বললাম যে দপ্তরের বাইরেও এই যে এখন পিকনিক হচ্ছে, শীতের মরশুম, বিভিন্ন জায়গায় আশাকর্মীদেরকে বলা হচ্ছে সেই পিকনিক স্পটে গিয়ে ইউনিফর্ম পরে ডিউটি করতে। কোথায় কারা পিকনিক করতে গিয়ে কোথায় ছুটে বেড়াচ্ছে, কোথায় কি করছে, কোথায় কি ঘটবে না ঘটবে, এটা কি দেখার কথা আশাকর্মীদের? ফলে আমরা মনে করছি সস্তা শ্রমিক হিসেবে কত কম পয়সা দিয়ে কত অধিক কাজ এদের থেকে নিংড়ে নেওয়া যায়, সরকার কিন্তু সেই খেলাতেই একেবারে আছে। ফলে আমরাও এটাই মনে করি, এই কাজ যেমন পোলিওর কাজটা আমরা বলেছিলাম যে বহু কর্মী আছে, তাদেরকে দিয়ে করানো হোক। এটা তো আশা প্রথমে করতো না, এরকম বহু কাজ আছে। 100 ডেজ টিবির একটা প্রচার এবং এই সংক্রান্ত যে কাজ, বহু স্বাস্থ্যকর্মী আছে যাদেরকে দিয়ে করানো যেতে পারতো। তো এগুলো কিন্তু তারা করাচ্ছে না। সমস্ত কাজ একটা ওভার বার্ডেন, অতিরিক্ত কাজ, এবং এই কাজগুলো করাতে গিয়ে প্রচন্ড মেন্টাল টর্চার করা হয়। যে 4 মাস 5 মাস করে ভাতা দিতে পারে না, সে কি প্রত্যাশা করে একটা কর্মীর কাছ থেকে? 4 মাস করে যার ভাতা দেওয়ার ক্ষমতা নেই, ভাগে ভাগে টাকা দেয় যেটা বোঝা যায় না, এবং বহু জেলাতে আমি দেখেছি টাকা পয়সা নিয়ে দুর্নীতি ধরা পড়েছে। তাহলে সে এইভাবে এই কর্মীদের সঙ্গে এই আচরণটা আমরা মনে করছি এটাও এক ধরনের চক্রান্তের মতনই। আর এর পিছনে আছে কেন্দ্রের স্কিম, যেহেতু রাজ্য সরকার এই রাজ্যে তাদেরকে কাজে লাগিয়েছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাদের মতন ব্যবহার করছে। ফলে পলিসির প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে রাজনৈতিক সংঘাত, সেই সংঘাতের বলি হতে হয় আশাকর্মীদের। এবং আমরা তো এর আগেও দেখেছি, সেন্টারের রং গেরুয়া হবে না নীল সাদা হবে, সেখানে দাদার মুখ থাকবে না দিদির মুখ থাকবে, এ নিয়ে তাদের তরজা, তাদের ঝগড়া, তার বলি হচ্ছে, এবং তার জন্য নাকি কেন্দ্রীয় সরকার টাকা আটকে দিয়েছে। এটা কতটা সত্য আমরা জানি না, আমাদেরকে সেটাই বলা হয়েছিল। ফলে তাদেরও রাজনৈতিক সংঘাত আছে, সেই সংঘাতের জন্য সাফার করছে কর্মীরা। কিন্তু সরকারের যে মিশন, আশা মিশন, সরকারের মিশন মায়ের মৃত্যু, শিশুর মৃত্যুর হার কমানো, টিনেজার মা তার তার জন্য যে ধরনের তাদেরকে মোটিভেটেড করা, এগুলো আটকানো, এই সমস্ত প্রশ্নে তো আশা তার কাজের মধ্য দিয়ে সরকারের মিশনকে সাকসেস করেছে। কিন্তু সরকারের যে দায়িত্বটা এখনো আছে এবং খুবই জরুরি, যেটা যে কর্মীকে তুমি কাজ করিয়ে নিচ্ছ, তার শরীর, তার বেতন ভাতা, তার পরিবারের বেঁচে থাকা, তার নিজের বেঁচে থাকা, এর দায়িত্বটা কি সরকারের নেই? তাহলে সরকার একটু করে আমরা আন্দোলন করছে আর একটু করে বাড়াচ্ছে, তার মানে আমরা আন্দোলন যদি না করি তাহলে কোনোদিনই তারা আমাদের দিকে দেখবে না। যেটুকু আমাদের পাওনা সেটুকুই আমরা ঠিক মতো পাচ্ছি না। ফলে আমাদেরকে পেতে গেলে, আমাদের সঠিক পাওনাটা পেতে গেলে জেলে যেতে হচ্ছে, কেস খেতে হচ্ছে, রাস্তা আটকাতে হচ্ছে। ওই কেরালাতে আশাকর্মীদের ওপর দিয়ে তো প্রায় আন্দোলনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছিল, জল কামান দিয়েছে। সে আশাকর্মীদেরকে তারা দমাতে পেরেছে? তারা তো লড়াই আন্দোলন করে তারা ভাতা বাড়িয়ে নিয়েছে। কিন্তু সেই সরকার, তার জন্য আমাদের 256 দিন সেখানে আমাদেরই
আইইউটিউসি প্রভাবিত আশাকর্মীদের সংগঠন, সেখানে এই লড়াইটা কিন্তু দীর্ঘ লড়াই দিয়েছে। ফলে আমরা মনে করি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। ফলে পশ্চিমবঙ্গের আশাকর্মীরা সেই মর্যাদা বোধ নিয়ে প্রস্তুত। আন্দোলনকে ভাঙার জন্য যত ধরনের বিভ্রান্তি, যত ধরনেরই চাপ আসুক, আমরা তার মোকাবিলা করব। আমরা তাদের মানবিকতার কাছে আবেদন করেছি, আমার এই যে দীর্ঘ বাকি, এই বাকি তুমি মিটিয়ে দাও, এবং আমি খেয়ে পরে বেঁচে থেকে যে আমি এই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিষেবা দেব, রক্ষা করব, আগে আমার রক্ষা করার দায়িত্ব সরকার নিক। ফলে এখানে সচেতন ভাবেই তাদেরকে বাড়ানোর প্রশ্নটা সরকারকে ভাবতে হবে। তাতে যদি না ভাবে, রাস্তায় নামাই হচ্ছে আমাদের পথ।